أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জমিনবাসী গোলামগুলোকে আমরা জমিনবাসী মানুষগুলোকে প্রশ্নের বাচনভঙ্গিতে বলতেছেন আয়াওয়াদ্দু আহাদুকুম এই তোমরা কি চাও আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাব যে তোমাদের জন্য একটা বাগান হবে যে বাগানটাতে আঙ্গুর এবং খেজুরের সমারোহ থাকবে বলি সুবহানাল্লাহ কি থাকবে কি থাকবে আঙ্গুর এবং খেজুরের সমারোহ থাকবে আল্লাহ পাক বলতেছেন তাজরি মিন তাহতিহাল আনহার শুধু আঙ্গুর আর খেজুর নয় সাথে সাথে সেখানে নহর থাকবে পানির ক্যানেলও থাকবে দেখতে বড় ভালো লাগবে এরকম বাগান বান্দারা তোমরা চাও কিনা আমরা কি এরকম বাগান চাইনি বলেন না চাই কিনা আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা তেমন বাগান চাই আল্লাহ প্রশ্নের ভঙ্গিতে বলতেছেন এরপর আল্লাহ পাক বলেন লাহু ফিহা মিন কুল্লি সামারাত আঙ্গুর এবং খেজুরের পাশাপাশি মৌলিকভাবে বাগানটা হলো আঙ্গুর এবং খেজুর প্রধান বাগান কিন্তু এর সাথে সাথে অন্যান্য ফল ফলারির সমারোহ রয়েছে বলি সুবহানাল্লাহ কে বলতেছেন ঘটনা আল্লাহ আমাকে আপনাকে আমার আপনার দুনিয়ার হায়াতটাকে একটা মিসাল দিয়ে বোঝাচ্ছেন ওয়াসাবাহুল কিবার ওয়া লাহু যুররিয়াতুন দুআফা আল্লাহ পাক বলেন বান্দা এমন সুন্দর বাগান সাজাইতে তার জীবনের বৃহদাংশ সে সময় কাটিয়ে দিয়েছে বাগানটা তো একটু লক্ষ্য করে দেখবেন এই আমাদের দেশের বাগান কিন্তু মনে করি 2-4টা গাছ লাগাইলেই বাগান নয় না এগুলা বাগান বলে না বলতে পারেন 2-4টা চারা লাগাইছেন ফুলের গাছ লাগাইছেন বাগান হবে দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত জায়গা পরিমাণ আল্লাহ বলেন এরকম একটা সুন্দর বাগান সাজাইতে গিয়া আঙ্গুর এবং খেজুরের বাগান অন্যান্য ফল ফলারির সমারোহের বাগান সাজাতে গিয়ে বান্দা তার জীবনের বহু সময় কাটিয়ে দিয়েছে আসলেই তো বাস্তবতা তা একটু লক্ষ্য করে দেখুন না একটা মানুষ যদি কিছু করতে চায় সুন্দর একটা বাড়ি বানাতে চায় একটা মিল ইন্ডাস্ট্রি তৈরি করতে চায় এক জীবনের সময়ের কতটুকু ফর এক্সাম্পল বাবা কিছু দিয়ে যাইতে পারে নাই একজন মানুষ তার যৌবনের শুরুতে সম্পদ পেতে শুরু করেছে কিন্তু যৌবনের শুরুতে পাওয়া মাত্র শুরু করেছে কিছু করতে পারে নাই করতে হলে একটু সময় লাগে কি লাগে না বলেন লাগে কি লাগে না সময় লাগাইতে গিয়া ফর এক্সাম্পল মানুষটা আমাদের হায়াত 70 থেকে 75 ওই বান্দা তার এই জীবনটা ইস্টাবলিশ করতে গিয়ে 50 বছর কাটায় দিছে কত বছর তাহলে তার গোটা হায়াতের 70% শেষ 70% কি আল্লাহর কোরআনের ভাষায় বলেন ওয়াসাবাহুল কিবার বান্দা তো বাগান দাঁড় করাইছে ঠিক কিন্তু তার হায়াতের পুঁজি নাই আজকে বর্তমান সময়ের যুবক ভাইরা মনে করে ভাই একটু লক্ষ্য করে শুনবেন আমি শুধু বানায়া বলছি না আল্লাহর কোরআন থেকে বলতেছি একটু আগে আলোচনা শুরুতে বলছিলাম আল্লাহর কোরআন সার্বজনীন বিশ্বজনীন সর্বক্ষেত্রে সব বিষয়টাকে কোরআন অন্তর্ভুক্ত করে আল্লাহ এটা বুঝাচ্ছেন বান্দা জীবন দাঁড় করাইতে গিয়ে সময়কে হারাইও না বিশেষ করে বর্তমান সময়ের যুবকরা এর মধ্যে আবার স্পেসিফিক্যালি শিক্ষিত যুবকরা মনে করে মাত্র লেখাপড়া করতেছি লেখাপড়া শেষ করলাম চাকরি করব 2-4-5 বছর তুমি লেখাপড়া করতে করতে তোমার বয়স হচ্ছে 23 থেকে 24-25 বছর চাকরি করবা 5 বছর কত হলো 30 বছর এবার চিন্তা করে একটা বাড়ি বানাবো একটা ঘর বানাবো ছোট্ট একটা ব্যবসা দিব 35 পার করে তারপরে বলে বিয়ে করব তুমি বাঁচবা কয়দিন হ্যাঁ বাঁচবা কয়েকদিন তোমার জীবনের জোয়ার কখন এই যৌবনের জোয়ারে সময় তুমি কাটিয়ে দিচ্ছ দুনিয়া সাজাইতে কিন্তু তোমার যৌবন যে হারাচ্ছে আর খুঁজে
পাবা না। আল্লাহ সুন্দর মেসালও দিলেন, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা। বান্দা বাগান দাঁড় করাইতে গিয়া জীবনের সিংহভাগ সময় কাটিয়ে দিয়েছে। এমন সময় বাগান সাজাইয়া সুন্দর কইরা সব কিছু তৈরি করিয়া বিবাহ করলো, সংসার জড়লো, সন্তান হইছে। কিন্তু সন্তান ছোট ছোট, নিজে হয়েছে বুড়ো। নিজে কি বুড়ো হয়ে গেছে, সন্তানগুলো কি সময় কম, এর জন্য শর্টকাট বলছি। আল্লাহ বলতেছেন বান্দা নিজে বুড়ো হয়ে গেছে, সন্তান আছে ছোট ছোট। যৌবনকালে মানুষ বিপদে পড়লে দাঁড়াবার সম্ভাবনা আছে না নাই? বলেন, দাঁড়াবার সম্ভাবনা শতভাগ রয়েছে এবং দাঁড়াতে পারে। ফর এক্সাম্পল, অনেক ভাই যারা অটো চালান, অটো চুরি হয়ে যায়, গাড়ি নিয়ে যায়, চালান নিয়ে যায়, আবার জোগাইতে পারে কি পারে না? যৌবনের সময় বড় শরীরে শক্তি, দিন রাত পরিশ্রম করে ঋণ শোধ করে আবার দাঁড়াইতে পারে। কিন্তু বৃদ্ধ বয়সে বিপদে বললে দাঁড়াবার সম্ভাবনা আসেনি। এবার আল্লাহ বলতেছেন, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা। বান্দা যে বাগান সাজালো, সন্তান হলো, সন্তান ছোট ছোট, এমন সময় বাগানও ফল দিতে শুরু করবে। ফাসাবাহা ইসারুন ফিহি নার। আল্লাহ বলেন যখন বাগানটা মাত্র ফল দিতে শুরু করবে, যখন থেকে সম্পদ গড় নিতে শুরু করবে, এমন সময় দেখা গেল বান্দার সাজানো বাগানে একটা লো হাওয়া এসেছে। বলি নাউযুবিল্লাহ। লো হাওয়া চিনেন? হ্যাঁ, আগুন বাহিত বাতাস। আগুন বাহিত, আগুন দেখা যায় না, এটাকে লো হাওয়া বলে। বাতাসটাই গরম লাগে। আর এই বাতাস আসলে ফসলি জমি, ফসলি চারাগুলো নষ্ট করে দেয়। যারা কৃষিকাজ করেছেন তারা বলতে পারবেন। এক ধরনের বাতাস আছে যে বাতাসের চারা নষ্ট করে দেয়, ফল ফসল হয় না, ফুল ঠিক মতো হয় না। আল্লাহ পাক বলেন ফিহি নারুন ফাহতারাকাত, সব কিছু জ্বালিয়ে দিল। এবার অন্যদিকে দেখেন, তার জীবনের সর্বোচ্চ সময় দিয়ে যে বাগান দাঁড় করাইলো, ওই বাগান নাই, নিজেতে দাঁড়াবে সময় তার কাছে নাই। কারণ তার শরীরে কি নাই? শক্তি নাই। শরীরে কি নাই? শক্তি নাই। তাকে সাপোর্ট দিবে এরকম কোনো মানুষও তার পাশে নাই। বাবা বুড়ো হলেও সন্তান যদি যুবক হয়, বাবা হোঁচট খেয়ে পড়ে যায়, সন্তান গিয়ে পাশে দাঁড়িয়ে যায়। এই শুধু হাঁটার হোঁচট নয়, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বাবা দুরবস্থায় পড়েছে, সন্তান বলে টেনশন করো না, বহু কিছু করেছে, এবার আমার সময়, তুমি ঘরে বসে যাও, তুমি এবং মা পরিবার সবার জন্য আমি এখন দায়ভার নিচ্ছি, তোমাদের সব কিছুর দায়িত্ব আমার উপর, তুমি কোনো টেনশন করো না। কারণ যুবক এখন কর্মক্ষম, কাজ করতে পারে, রুজি রুটির ব্যবস্থা করতে পারে। কিন্তু যদি সন্তান ছোট হয়, ও সন্তান চায় না দেয়, বলেন চায় না দেয়, ও গুমতি গুটি বলে আব্বু মজা দাও, আব্বু কি করো মজা দাও, আব্বু চকলেট দাও, কারো হাতে কোনো খাবার দেখলে এসে বলে বাবা আমাকে এটা দাও, আম্মু আমাকে এটা দাও। কারণ সন্তান যে ছোট, ও তো জানে না তার বাবার পকেটে টাকা নাই। যদি সন্তান বড় হতো, যুবক হতো, সন্তান তার বাবার চেহারা দেখে বুঝে নিত আমার বাবা বিপদে পড়ে গেছে, এখন পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে কারো বাড়িতে কুলিগিরি করে, কারো বাড়িতে শ্রম দিয়ে, পারিশ্রমিক দিয়ে আমার বাবাকে সম্মান রক্ষা করব, বাবাকে কোনো কাজে দিতে দিব না। আমার নিজের চোখে দেখা, বাবা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমি একজন লোকের সাথে চলাফেরা করি, ওই লোকটা বাণিজ্যিকভাবে ব্যবসায়ীভাবে সফল হতে পারছেন না, তার ছেলে লেখাপড়া করে, যুবক, পারিবারিকভাবে অবস্থান ভালো, বিভিন্ন কাজে সে যেতে চায়, কিন্তু সন্তান বলে বাবা তুমি বলো কি। একদিন লোকটা ঘর থেকে বেরিয়ে গেছে, একটা কাজে যাবে, ওই কাজে যাওয়ার জন্য যখন রাস্তায় বেরিয়ে গেছে, সন্তান যখন খবর পেল, তার মা তার কানে বলল বাবা রে, তোর বাবা কি কখনো কারো বাড়িতে কাজে যাইতে দেখি নাই, যেদিন থেকে তোদের বাড়িতে আসলাম সেদিন থেকে দেখি তোর বাবা ব্যবসা করে, এখন ব্যবসায়ীভাবে মন্দাবস্থা পড়েছি, দুরবস্থা পড়ে গেছে, তোর বাবা অন্যের বাড়িতে কাজ করার জন্য যাইতেছি, সন্তান লেখাপড়া লাগবে না। বাবার সামনে গিয়ে দাঁড়ায় বলে আব্বু তুমি কেন কাজে যাইবা, আমাকে কোন দিনের জন্য পালছিলা, আমাকে কোন দিনের জন্য খাওয়াইছিলা। কারণ এই যুবক বয়স পেয়েছে, শরীরে একটু শক্তি আছে, তাগড়া হয়েছে, কাজ করতে পারবে। কিন্তু যদি সে ছোট হতো, কি বলতো, আব্বু আমারে মজা দাও। আল্লাহ যে গল্পটা বললেন বানাইয়া, একটু আগে আমি বলেছিলাম আল্লাহর গল্পের পিছনে শিক্ষা আছে, কি আছে?
আল্লাহ নিজেও বলতেছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ পাক এভাবে বর্ণনা করেন লাকুমুল আয়াত, ও বান্দারা তোমাদের জন্য আমি আল্লাহ এভাবে উপদেশ বাণী বর্ণনা করি লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা নিজেদের শিক্ষা গ্রহণ করতে পারো, উপদেশ হাসিল করতে পারো, চিন্তা ভাবনা করে নিজের জীবনের দিশাটা ঠিক করতে পারো। এই গল্প বলি আল্লাহ কি বোঝাচ্ছেন? আল্লাহ আমাকে আপনাকে বোঝাচ্ছেন এই হায়াতটাতে যতদিন আছি ততদিন আমি আপনি যুবক, জমিনে যতদিন আছি ততদিন কি, জোরে বলেন, ততদিন কি যুবক। যুবক যেইভাবে যুবক, বুড়ো যুবক, কারণ দুনিয়ার বাড়িতে প্রত্যেকটা আমল আল্লাহ পাকের কাছে জমা হয়। আল্লাহ পাক এগুলাকে জান্নাতের জরিয়া হিসেবে কবুল করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়ো বয়সে মানুষ যখন কর্মক্ষম হারিয়ে ফেলে, গুনাহ ঠিক মতো করতে পারে না, আমল তো করবে দূরের কথা, গুনাহ ঠিক মতো করতে পারে না, ও ঠিক মতো নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না, ওযু করলে ওযু ঠিক থাকে না, কোরআন পড়তে গেলে লাইন ঠিক থাকে না, চোখে দেখে না। এমন বান্দাও যদি মালিকের কাছে হাত তুলিয়ে বলে আল্লাহ গুনাহ করেছি মাফ করিয়া দাও, নবীজি বলেন বান্দা তুমি জানো নি, তুমি বুড়ো বয়সে সাদা দাড়ি নিয়ে যখন হাত উঠাও আল্লাহ পাক তোমার হাতটা ফিরাই দিতে লজ্জাবোধ করে, বলি সুবহানাল্লাহ। তার মানে এই হাত উঠাটো আমার কাজে লেগে গেল, আমার হাত উঠাটো আল্লাহর কাছে কামিয়াবের কারণ হলো। এই জন্য আল্লাহ পাক বলতেছেন বান্দা তুই বুড়ো হলো দুনিয়াতে যুবক, কিন্তু যদি বৎকার হইয়া এই গুনার পাহাড় নিয়া জমিন থেকে চলে যাস, সেখানে যে হায়াতটা পাবি ওই হায়াতটা হলো শিশু সুলভ। ওই হায়াতটা কেমন? শিশুর মতো। শিশু কি চায়? খালি দাও। শিশু কি চায়? আমাকে দাও, তোমাকে দিতে পারবে না। ও শিশু চায় মানে যদি জাহান্নামের বন্দী হয়ে যায়, জাহান্নামী হওয়ার পরও খাবারের চাহিদা থাকবে, নেয়ামতের চাহিদা থাকবে, কিন্তু নেয়ামত ভোগ করতে পারবো না, কারণ সেখানে যে কামাই করার সুযোগ নাই। দুনিয়ার বাড়িতে বুড়ো বয়সে আল্লাহকে ডাকলে এই ডাকাটা জান্নাতের জরিয়া হয়ে গেছে, ওই ডাকাটাও আল্লাহ পাকের দরবারে আমার আপনার মুক্তির কারণ হয়ে গেছে। সেখানে গিয়ে আল্লাহকে হাজারবার ডাকলো কোনো মুক্তির কারণ হবে না। জাহান্নামীরও খাবার খাইতে চাইবে। আল্লাহ পাক বলেন বান্দারে তোরে মোহাব্বত করিয়া দুনিয়ার জীবন দিলাম, এই জীবনে তুই হেলা করিয়া কাটাস না, জাহান্নামে যদি চলে যাস তোর কি অবস্থা হবে জানিস নি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে নিজেই বলেন লাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। ও বান্দা তোর দুনিয়ার জীবনে চলতে গিয়ে হোঁচটকে পড়ে গেছিস, কেউ না কেউ তোর পাশে এসে দাঁড়িয়ে যাবে, সন্তান তোর পাশে দাঁড়াবে, ভাই তোর পাশে দাঁড়াবে, বন্ধু প্রতিবেশী তোর পাশে এসে কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। কিন্তু হাসরের মাঠ এত কঠিন, কেউ তোর পাশে দাঁড়াবে না, কেউ তোর হাত ধরবে না, জিজ্ঞেস করবে না তুই কেমন আছিস, কেউ তোর একবারের জন্য জিজ্ঞেস করবে না। আরে বন্ধু তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে যে সন্তান তোর সামনে এসে দাঁড়ায় বলে বাবা তোমার কাজে যাইতে হবে না, বাবা গো তোমার মানহানি করতে হবে না, আমি যুবক নিজে শ্রম দিব, বদলা দিব, তোমাকে খাওয়াবো। ওই সন্তানও সেদিন বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সন্তান বাবাকে পরিচয় দিবে না, বিবি স্বামীকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, প্রতিবেশী প্রতিবেশীকে পরিচয় দিবে না। ওই বিভেদের সময়ও বান্দা তখন খাবার চাইবে। আল্লাহ পাক বলেন বান্দারে কেন গল্প আকারে সাজাইয়া তোদের বুঝাইলাম, শুন শুন কি খাবার পাবি। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তীব্র কলিজা ফাটা তোর যখন পিপাসা পাবে, ওই কলিজা ফাটা পিপাসার সময় এক বিন্দু ঠান্ডা পানি তুই পাবি না, এমন উত্তপ্ত গরম পানি তোর সামনে উপবেশন করা হবে বান্দা। ওই পানিটা তোর মুখে তুই দিতে চাবি না, অবশেষে অস্থির পেরেশান হইয়া যখন তুই তোর মুখে দিবি বান্দারে তোর পেটে রোদরস্ত যা আছে শরীরে চামড়া সহ গলে গলে
পায়ে পথ দিয়ে বেরিয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। ও বন্ধু, সেই বিপদ থেকে বাঁচার জন্য সময় কখন? আজকে না কালকা? বলেন, এ হায়াত না মৌতের পর? হায়াতে। সুতরাং হায়াতটা যতদিন বেঁচে আছি ততদিন জান্নাতে যাওয়ার জন্য কি আমি যুবক? জান্নাতে যাওয়ার জন্য কি যা করব, যতটুকু আমল করতে পারবো, সুবহানাল্লাহ একবার বলতে পারবো, এটাও জান্নাতের একটা সামান খরিদ করার একটা মূল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া যে কয়টা দিন পার করেছি আর সামনে যে কয়টা দিন থাকবো, আজকে থেকে আল্লাহ পাকের কাছে তওবা করবো, আল্লাহ গো যা করেছি অতীত জীবনে মাফ করে দাও, সামনে যেন আর নাফরমানি না করি, সামনে যেন তোমার অপরাধী বান্দা হিসেবে আর দুনিয়ার জীবনে না কাটাই, এমনভাবে চলার তৌফিক নসিব